প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার সরকারি মাদ্রাসা-ই আলিয়া। উপমহাদেশের শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাবিদ সহ সুধীজনরা। আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি না থাকলেও এদেশের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করেন। তিনি জানান, আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কোনো দেশে নাই, ইউরোপে নাই, অক্সফোর্ডে নাই, ক্যামব্রিজে নাই। আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, অতীতে ধর্মবিশ্বাস ও পোশাকের কারণে অনেকেই হয়রানির শিকার হয়েছেন। শাপলা চত্বরের গণহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলে সাজানো হয়েছিল জঙ্গি নাটক। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে এই ঢাকা। কাজে এই দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে যোগোপযোগী করার নানা উদ্যোগের কথা জানান সরকারের দুই উপদেষ্টা। তারাও তখন নিজেদেরকে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইসলামিক ইউনিভার্সিটি।